হাতে খাতে তুমি খাও। একটা কেক নিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে এই করবে আমের চাটনি। এত সুন্দর একটা দিনে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ দিয়েছে বলো কেটে গেছে। বলছি এখানে একাই যাও, মানে কোনো বান্ধবী কোনো কেউ না? ঠিক আছে, এখন খুঁজতে হবে পুরো পাতা। না না ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। অন্যদিন যদি কপালে থাকে দেখা হলে দিয়ে দিই। আসছে। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके, रास्ते कहीं चल बातें बाद में रूठ। তো গাইস এখন ঘড়ি কাটা বাজে 3:51, মানে 4:10 মিনিট বাকি। তো এখন যাবো স্টেশনে এই কারণে যাচ্ছি বিকজ দাদা আসছে, ট্রেন ঢুকছে, এখন রয়েছে বেলডাঙা। চলো যাওয়া যাক। তো গাইস এখন ঘড়ি কাটা বাজছে পুরো পাক্কা 4টে, একদম জনশূন্যহীন রাস্তা। এখনও কেউ মনে ঘুম থেকে ওঠেইনি। আবার অনেকে হয়তো উঠেছে যারা কাজের সোর্সে যায়। মা তো সেই জানো সেই রাত্রি 2টোর সময় ঘুম থেকে উঠেছে, আমি উঠলাম 3:10। তাও ভাগ্য বলো এখন গরমের দিন, শীতের দিন হলে খুব কষ্ট হতো। তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে। ট্রেন ঢুকতে এখনো দেরি আছে, গিয়ে ওয়েট করবো। সো গাইজ দাদাকে স্টেশন থেকে বাড়িতে দিয়ে আসলাম, বাড়ি থেকে আবার কাকিদের নিয়ে আসলাম স্টেশনে। দেন এখানে একটু চা খাচ্ছি, চাটা খেয়ে লালবাগ দিয়ে ঘুরবো, দেখা যাক কী হয়। বেশিক্ষণ চালাবো না গাড়ি আজকে, যেহেতু ভাগ্নের জন্মদিন, বাড়িতে অনেক কাজ রয়েছে। এছাড়া কোথায় নামবে? ইচ্ছাগঞ্জ 3 মাথার মোড় বলতে যেখানে আপনার কুইমিডলায় যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই? কোথায় যাবেন কোথায়? হ্যাঁ হ্যাঁ কোথায় যাবেন ওটা? ও হাই স্কুলে, আচ্ছা। আপনার এখানেই বাড়ি? এত দূর থেকে অত দূরে এনসিসি করতে? ও না, এমনি জিয়াগঞ্জে করায় না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ইচ্ছাগঞ্জের মোড় থেকে কিসে যাবেন আবার? এখান থেকে একাই যান? এমনি কোনো ফ্রেন্ড বা কোনো কেউ? আসার সময় ট্রেনে আসি, এত সকালে ট্রেন পাবো কিন্তু যখন পাবো তখন ট্রেন ধরবে, আর না তো ফার্স্ট ও আর আবার যদি লেট করি তাহলে একদম লেট হবে। সেটা তো আছে অবশ্যই। বলছি এখানে একাই যাও, মানে কোনো বান্ধবী কোনো কেউ না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ওই রুট পড়ে যাচ্ছে। দিন যা দেবেন দিন। কত দূর?
সমস্যা হলে থাক, দিতে হবে। না না দাঁড়ান, বের করতে পারছি। থাক, অসুবিধা হলে থাক। না আপনি এত দূরে এসেছেন, 20 টাকা হবে নাকি? না অসুবিধা হলে থাক, দেওয়া লাগে না, পরের দিন যদি দেখা দিয়ে দিই। ঠিক আছে, এখন খুঁজতে হবে পুরো পাতা। না না ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। অন্যদিন যদি কপালে থাকে দেখা হলে দিয়ে দিই। আসছে। হ্যাঁ সো গাইস বেসিক্যালি ঘটনা হয়েছে একটু আগে, জাস্ট একটু আগে 10 মিনিট আগে আমি জিয়াগঞ্জ থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছিলাম লালবাগের দিকে। তো আমার বাদিকে রোদ রয়েছে, হ্যাঁ সূর্য উঠেছে, আর ডান দিকে মেঘ করে রয়েছে। তো এখন দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে সাডেনলি। সত্যি কিছু বলার নেই, এখন ওয়েদারে কোনো ঠিক নেই কখন কি হয়। এমনই একটা দিন, আজকে ভাগ্নের জন্মদিন, সেই দিন আবার বৃষ্টি, কি বলো তো, খারাপ দেখায় না? কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে আজকে, শান্ত একদম। সত্যি কথা বলতে ওয়েদারের কোনো ঠিক নেই। দেখো এই কিছুক্ষণ আগে কেবলই বললাম না যে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি পড়ছে তো ওই সাইডটা, আমি ভাবলাম না এরকমই চলবে, কিন্তু এই সাইডের দিকে এসে একটু আরেকটু বেড়েছে। আবার একটু পরে দেখা যাবে যে বৃষ্টি আর হচ্ছে না, থেমে যাচ্ছে। এখনকার ওয়েদার বলা বড় মুশকিল। এদিকে খবর দেখাচ্ছে তাপমাত্রা খুব বাড়বে, খুব গরম। তোমার হাসি যেন এক টুকরো রোদ, আমার মনের আকাশে ছায়া ছিল যত, বন্ধুত্বেরই বাঁধন কেউ ছিঁড়তে পারে না। তোমার হাত ধরলে সব ঝড় থামে, চুপ করে শুনি হৃদয়ের গান। বন্ধু তুমি আমার জীবনের আলো, যেখানেই থাকো মনে রেখো ভালো। বন্ধু তুমি ছায়ার মতো পাশে, সুখ দুঃখে স্রোতে ভেসে ভাসে। তোমার সাথে গল্প রাত কেটে যায়, সময় যেন থামে। আগে কত বৃষ্টি যে দেখেছি জাগে আশা, ভালোবাসায় ও শ্রাবণের বুকেতে কবিতা যে লিখেছে জল ছড়িয়ে যায়, সেই বৃষ্টি ভেজাতে সামনে আজ ভিজতে ভালো লাগে, মনে জাগে প্রেমের ধারাতে যাবো না ভালোবাসা তোমাকে। সো গাইস কাজের থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে ওখানে হচ্ছে তাবু সব ঠিকঠাক করলাম, আর এখানে ভাগ্নে ঘুম থেকে উঠলো। বাড়িতে আজকে মেলা কাজ, মেলা। এখন যাব একটু দোকানে, দোকানে কিছু বাজার টাজার করবো, দেন মাংস টাংস নিয়ে আসবো। চল বা মাংস টাংস নিয়ে আসলাম, মাংস টাংস এনে এখন মাংস টাংসগুলো ভালো করে বাছতে হবে। হ্যাঁ সব এই যে, আর ওদিকে হচ্ছে সবাই রান্না টান্না করছে, লুচি লুচি। চলো দেওয়া যাক। তো বন্ধুরা আমার মাংস কাটা কমপ্লিট হয়ে গেলো, টিফিন করলাম সকালের, আর এখানে কাকি করছে রান্না। এই করবে আমের চাটনি।
বলে এরপর আমের চাটনি হবে, কি কি আমের চাটনি করবা তাই তো? পায়েস হবে, পায়েস হবে, তারপরে আর শাক ভাজা হবে, আচ্ছা আর তারপর মাছের ঝোল হবে, 5 রকম ভাজা হলো, তারপর ডাল হবে ডাল হবে, মাছের মাথা দিয়ে। আইটেমের অভাব নেই না, আমের চাটনি কত আইটেম। তারপর লাস্টে হবে স্পেশাল জিনিস, সেটা হলো বিরিয়ানি। সেটা হচ্ছে বিরিয়ানি তাই তো? এই কটকটি টাকা কটকটি খাচ্ছে কে? কটকটি খাচ্ছে হ্যাঁ। দাদা কোথায় রে? সবই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এত সুন্দর একটা দিনে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, মেঘলা দিনে একদম অবস্থা পুরো খারাপ করে দিল, চারিদিকে এখন বৃষ্টি চলছে। তো ওয়েদারটা থেকে একদম করে দিল। একটু সকালের দিকে রোদ ছিল, ভালো ছিল, এখন অবস্থা পুরো খারাপ। ঠিক আছিস? কেক দাদা ঠিক দিয়েছে, আছিস? বলো কেটে গেছে। কেক ভালো, কেক আর একটু জল দেখছি, সব টেস্ট হবে জানো বুঝে। सुबह 6 बजे का अलार्म, क्यों सभी बिजी रहो यार। माँ कहती बेटा जब देख ले, मैं कहता थोड़ा और देख ले। फोन हाथ में आंख में नींद, कॉमन एक दिल हो क्लीन। বাবা খাও, মাকে খাও, তোমার মাকে খাও, সাবধানে সাবধানে যা, তুই ওখানে যা, ওখানে যা। বাবা খাওয়াতে খাওয়াতে টেনটেনা। এবার মামাদের খাও, দিদারে খাও, যাও তো, ও মা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। মামিকে দাও। মামিকে দাও। ভালো করে, ভালো করে, তুমি খাও। তো মামাকে খাওয়া, মামার ঠিক আছে, এদিকে চলে আসো। যাও যাও, তুমি যাও, তুমি তুমি যাও না। না, আমাদের খাইয়ে তারপরে ও নার্ভাস। যে এত লোককে খাওয়াতে হচ্ছে। একটা কেক নিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে দেবে, আবার কাটতে হবে না, তার জন্য ওর অসুবিধা হচ্ছে। এক পিস নিয়ে সবাইকে একটু একটু করে দিবে। না বড় মামাকে খাওয়া, বড় মাকে দাও, খাইয়েছি। যাও, ওঠো ওঠো ওঠো। খাবারটা খেয়ে নাও বড় মামা। ওর নিজে হচ্ছে একটু দে খুশবুগুলোকে, কুদি দেবো, কুদি কুদু। এবার ওদেরকে দাও, ওই যে ডোডো আর ওই যে ভুলুকে না, আমি দেখালাম না, ভুলুকে দাও, ভুলুকে এখানটা তুলে দাও। আচ্ছা শোন, আমি কি বলছি বলছি, এবার ছেড়ে সীমা কেন বলতো, কেকটা কেটে বাচ্চাগুলোকে সব এতে দেবো, তাই না? প্লেটে দেবে, ভাত প্লেটে খেতে সব পারবে না, হ্যাঁ তুই এবার ছেড়ে দেবে, এবার তুই খাবো, তোকে খা। হয়েছে। দেখি দেখি, ঘোরা হাত, ঘোরা হাত, ঘোরা। ছিল তাহলে আর একটু বড় হলে তখন তা করতে পারবে না। না, আবার বড় বড় পড়া যায়। গয়না করতে চাই না। আবার দেবে যখন বড় হবে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মুখটা চেপে আগে যেমন ছিল তো, ডাউনলোড করে অসুবিধা হতো না। হ্যাঁ হ্যাঁ মা, আমরা দুজনে ভাবছি। সো গাইজ, এখন ঘড়ি কাটা বাজছে রাত্রি 10টা। তো সারাদিন অনেক কিছুই করলাম, সব তোমরা দেখলাম। খুব একটা আয়োজন করিনি, মানে ছোটোখাটোর মধ্যে যতটা বেরিয়েছি করেছি, বিকজ ঘরের কাজে হাত দিয়েছি তো, যার কারণে টাকা পয়সা একটু টানাটানি চলছে, যার কারণে এইসব কাজ যতটা অল্পের মধ্যে পেরেছি করেছি। তো যাই হোক, ভিডিওটা এফজি থাকলো। তো এখন ঘুম পেয়েছে, খুব ঘুমাবো, খাওয়া দাওয়া করলাম। তো আজকের মতো ভিডিওটা এফজি থাকলো। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট আর ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। চলো, গুড নাইট, বাই।